আত্মবিশ্বাস নাকি উন্নতির অন্যতম চাবিকাঠি। তবে সিনেমা প্রযোজনা থেকে পরিচালনায় নাম লেখানো মোহাম্মদ ইকবালের আত্মবিশ্বাসের লেভেলটাই আলাদা। অনন্ত জলিলকে দিয়ে বানানো কিল হিম সিনেমা বানিয়ে তাকে তিনি তুলনা করেছেন বলিউড কিং শাহরুখ খানের পাঠানের সঙ্গে। বাংলা সিনেমার হাল আমলের সবচেয়ে বড় তারকা শাকিব খান তার দৃষ্টিতে কোনো নায়কই নন, সুপারস্টার নাকি আলেকজান্ডার বো। 4 দশক ধরে বাংলা সিনেমা পরিচালনা করে আসা মালেক আফসারীকে তিনি তুড়ি মেরে উড়িয়ে দেন। বলেন তাকে দেখলেই নাকি অশ্লীল মনে হয়। বলেছেন মালেক আফসারী সাহেব নাকি কুত্তার মতো বকবক করেন। গত বছরের শেষ দিকে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে সাজিদুল হোসেন চৌধুরী দীপু চৌধুরীর মৃত্যুর পর ইকবাল জড়ান নতুন বিতর্কে। দীপুর মৃত্যুতে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছিলেন শাকিব। এরপর ইকবাল দাবি করেন শাকিব ও দীপুর মধ্যে তিনি নাকি পরিচয় করিয়ে দিয়েছিলেন 2017 সালে। শাকিব ভক্তরা সরাসরি ইকবালকে মিথ্যাবাদী বলে পাল্টা আক্রমণ চালান। তারা দীপু ও শাকিবের একটি ছবি প্রকাশ করে ভক্তরা জানান এটি তোলা হয় সেই 2009 সালে। তখনও বাংলা সিনেমা জগতে ইকবালের জন্মই হয়নি। 2010 সালে শাকিব খানের ভালোবাসলে ঘর বাঁধা যায় না সিনেমা প্রযোজনার মাধ্যমেই তার আবির্ভাব। কথাবার্তা শুনলে কেউ ভাববেন বাংলা সিনেমাকে বুঝে তিনি নতুন কোনো উচ্চতায় নিয়ে গেছেন। তার সিনেমা মানেই বুঝি সুপারহিট। আসলে কিন্তু তা নয়। একসময় তিনি সিনেমা প্রযোজনা করতেন, পরিচালনায় নাম লিখিয়েছেন 2021 সালে। সে বছর জানুয়ারি মাসে ঘটা করে একসঙ্গে 3টি ছবি পরিচালনার ঘোষণা দেন তিনি। নাম, ফাইটার, রিভেঞ্জ এবং গুলশানের চামেলি। 3টাতেই নায়ক থাকবেন চিত্রনায়ক জিয়াউল রোশান। প্রায় 3 বছর পার হয়ে গেলেও এগুলোর একটিও মুক্তি পায়নি। শুধু রিভেঞ্জ ছবির কাজ শেষ হয়েছে বলে জানা যায়, তবে জানা যায়নি সেটি কবে মুক্তি পাবে। তেমন কোনো ছবি নেই, তবু ইকবাল 3 বছর ধরে আলোচনায়, কারণ তার সেই বাকপটুর ভাব। আগে তার পরিচিতি ছিল শাকিব খানের বন্ধু হিসেবে। 2021 সালেও মিডিয়াকে বলেন চলচ্চিত্র পাড়ায় তার আজকের অবস্থানের পেছনে শতভাগ কর্তৃত্ব শাকিবের। তবে সেই বন্ধুত্ব এখন একতরফা শত্রুতায় রূপ নিয়েছে। ইকবালের ভাষায় শাকিব কোনো নায়কই নন, তেমন হিট ছবিও তার নেই, সবই মিডিয়ার সৃষ্টি। গত 1.5 বছর শাকিবকে অকৃতজ্ঞ সহ নানা কিছু বলেই যাচ্ছেন তিনি। ইকবালের নিজের মুখের বয়ান অনুযায়ী সিনেমায় লগ্নি অর্থাৎ তার প্রযোজনা শুরু 2009 কি 2010 সাল থেকে। তিনি সিনেমা বানিয়েছেন কাজী হায়াত, শাহিন সুমন, জাকির হোসেন রাজু এবং যাকে তিনি অশ্লীল বলেছেন সে মালেক আফসারের মতো পরিচালকদের দিয়ে। প্রযোজনার সময় একটা শর্ত দিতেন ইকবাল, তাকে যেন সহকারী পরিচালক হিসেবে রাখা হয়। এভাবেই নাকি কাজ শিখেছেন তিনি। সেখান থেকেই তিনি এখন পরিচালক। ইকবাল রীতিমতো গর্ব করে বলেন তিনি অন্য প্রযোজকদের মতো কাগজে কলমে পরিচালক নন। একযুগ সময় নিয়ে তিনি পরিচালনার কলা কৌশল নাকি রপ্ত করেছেন। 2023 সালের এপ্রিলে রোজার ঈদে মুক্তি পাওয়া অনন্ত জলিল এবং বর্ষা অভিনীত কিল হিম পরিচালনা করেছেন ইকবাল। জলিল বর্ষার ডায়ালগ আর কাঁচা অভিনয়ের কারণে সিনেমাটি আলোচিত হলেও প্রিয়তমা ও সুরঙ্গর কাছে মার খেয়ে যায়। ছবির নির্মাণশৈলী নিয়ে মিক্সড রিভিউ দেয় দর্শক। কেউ বলেছেন ভালো, অনেকে বলেছেন ভালো নয়। তবে ইকবাল দাবি করেন কিল হিম সিনেমাটি পাঠানের কাছাকাছি যেতে পেরেছে। কিল হিম একটি হলিউড স্টাইলের ছবি। এবার ঈদে ইকবাল পরিচালিত ডেড বডি সিনেমাটি মুক্তি প্রত্যাশী ছিল, কিন্তু সেভাবে হল না পাওয়ায় মুক্তি পিছিয়ে দেওয়া হয়। আগে যে কোনো মূল্যে ঈদে রিলিজ করবেন বললেও পরে অনন্ত জলিলের পরামর্শে পিছিয়ে আসেন ইকবাল। তবে এই ছবির ট্রেলার দেখে হাস্যরসে ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। কিল হিমই নাকি এর চেয়ে শ্রেয়তর ছিল। ইকবাল কিন্তু কিল হিম 2ও বানাবেন, এমনকি চলতি বছরেই তা মুক্তি দেবেন বলে ঘোষণাও দিয়েছেন। সেখানে নাকি অভিনয় করবেন বলিউড স্টার নানা পাটেকর। তবে পাটেকর যে পারিশ্রমিক নেন তা দিয়ে বাংলাদেশের কয়েকটি সিনেমার খরচ উঠে যায়। কাজেই এটা কথার কথা কিনা তা বলে দেবে ভবিষ্যতে।